Hello guys, good morning and welcome back to my YouTube channel Siansis Daily Life Vlog-এ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমার ব্লগটা শুরু করছি একটা নতুন সকাল নিয়ে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সবাইকে ভালো রাখার চেষ্টা করছি আর সবাই আমাকে ভালো রাখার চেষ্টা করে অ্যাজ ইউজুয়াল। আর দেখা হচ্ছে তাড়াতাড়ি নিজের কাজগুলো গুছিয়ে শ্রেয়াংশীকে রেডি করিয়ে তারপর পুজো করাতে যাব। আজকে সারাদিন সেটা দেখতে পাবে। চলো, বর্ষার সকাল, সেই জন্য সারা রাত ধরে বৃষ্টি পড়েছে আর দেখো সব ভিজা ভিজা। শ্রেয়াংশীকে সকাল থেকে কেউ না নিলে আমার কিন্তু সকালবেলার কোনো কাজই হয় না, তো নিয়ে গেল। কাজটা করে নিই, চোখটা দেখেই বুঝতে পারছো যে ঘুম হয়নি 3-4টে থেকে। তো আর আজকে সকালটা একটু আলাদাভাবে শুরু হলো, বিছানায় কান্না করতে করতে, যার জন্য চোখগুলো আরও ফুলে গিয়েছে। এই সকাল থেকেই এভাবে শুরু হলো। দিনটা কেমন যায়, আশা করছি ভালো যাবে, কারণ এক জায়গায় যাবো পুজো করাতে। আমার এত কষ্ট হয়েছে না, আমার যে কষ্ট না পেয়ে যদি মরার কোনো অপশন থাকতো তাহলে মরেই যেতাম, কারণ মরতে চরম ভয় পাই। যার জন্য মনে হয় না কিছু হোক আমার, কিন্তু যদি কষ্ট পেনলেস যদি ডেথ হতো ভালো। একদম মনটা ভারী ভারী হয়ে আছে। এই যে এখন এরকমভাবে রেডি হয়েছি কমপ্লিট লুক নিয়ে, পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আজকে পুজো করতে যাচ্ছি মানে সারাদিনের ব্যাপার, তার জন্য শ্যামসিকে খাইয়ে ওষুধ খাইয়ে নিয়ে গেলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক, সবাই এদিকে রেডি হয়ে গিয়েছে। যাবে না তোর কাকা বলছে দু বোনে যাচ্ছি, তোদের মতন একটা বোন নিয়ে আসবি। তোদের মতন বোন নিয়ে আসবি। বলছে শুনতে পাবে না, কাছে শুনতে, কাছে লাগা থাকলে শুনতে পায় না। এই যে আমরা দুগ্গা করে বেরোলাম, আর সামনে বজরংবলীর মন্দির, সেখানে একটু স্মরণ করে নিলাম, কারণ এটা আমাদের নিত্যদিনের পুজোর জায়গা, হনুমান মন্দির। তো আমরা ডান দিকে ঘুরে প্রথমে সাঁইথিয়া যাব। সাঁইথিয়া গিয়ে সাঁইথিয়ার দিক থেকে কাছে হবে মনে করি, আর এদিকে রাস্তাটাও ভালো তাই। আর এদিকে দেখো মা যখনই ফল কিনতে গেছে, এই দুই বোনের কাণ্ড কারখানা। যাওয়ার সময় খুব ফুর্তি এদের, কিন্তু আস্তে আস্তে একদম ঘুমিয়ে টইটুম্বুর হয়ে যায়। দেখা যাক আজকে সারাদিন কী করে। আর এই যে অদ্রিজাকে দেখছো, ও সামনে বসেছে, সামনে বসে রাস্তায় যারা যারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করছে, মানে কথা বলছে আর কি। আর গাড়ির ভিতরে গান হচ্ছে, ওই জন্য মাথা দোলাচ্ছিল। মাকে জিজ্ঞেস করছি সবার জন্য কি ফল নিয়ে নিয়েছো, পুজোর জিনিস সামগ্রী? বললো হ্যাঁ। আর এই যে আমরা সবাই পিছনে বসে আছি, আর মা যেহেতু একটু হেলদি, ওই জন্য সে অদ্রিজাকে নিয়ে সামনে বসে আছে। যদি এটা পুরো এক্সচেঞ্জ হবে বুঝতে পারছি, কারণ দেবিকার পিছনে গেলে ওর আবার মাথা ঘুরে বমি হয়। যাই হোক, আমি সেটা চাই না। আর এইদিকে দেখো জয়পুরে আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম, আর এই কাকাটা বলছে আমাকে দেখা যাচ্ছে, তো আমি বললাম হ্যাঁ। তো তোমরা সবাই জিজ্ঞেস করো না যে কেন আমি সেজে গুজে থাকি না, একটা কানের অন্তত তো পরতে পারি, তো এই জন্য। দেখো শ্রেয়াংশী আমার কানে দুল দেখেছে আর টেনে টেনে ছাড়াচ্ছে। ও যখন টান মারে তখন আমার কানে খুব ব্যথা পাই, তাই জন্য আমি পরতে চাই না। আমি ভাবি যে এমনই তোকে নিয়ে সারাদিন ব্যস্ত, তারপর আবার নিজের জন্য কোনো সময় নেই, ওই জন্য আমি কানের পরতে চাই না, কোনো সাজুগুজু করতে চাই না। আজকে গিয়েছি তাই। আর আমরা বেশ প্রথমে মজা করতে করতে গেছিলাম, তারপর আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। যাই হোক, তো এই যে মুখে সব সময় আঙুল ভরা ওর বাজে স্বভাব। আর
মা যাওয়ার আগে ফোন করেছিল যে কোন দিকে যাওয়া যায়, তো সবাই বলেছিল যে সাঁইথিয়া দিকে এসো না, কারণ ওদিকে জ্যাম আছে, পুলিশের রাস্তা আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না, বাস স্ট্যান্ড অবধি নদীর ব্রিজটা পার হতে দিচ্ছে না। তো তাই জন্যে আমরা ওদিকে যাইনি, সোজা সাঁইথিয়া অরিজিৎ তো শুনলো না, ওইদিকে গেল। আর ইউটার্ন নিয়ে আবার সিউড়ি হয়ে আসতে হলো। সিউড়ি হয়ে এসে আমরা আবার বাজার শ্যাওড়াফুলি হয়ে সিউড়ি হয়ে সোজা সাঁইথিয়া দিকে চললাম। কিছু করার নেই, এরকম বৃষ্টি বর্ষার দিন এরকম হতেই পারে। আর এই যে আমরা এখনো অবধি ঠিকঠাক আছি, কিন্তু এই যে রাস্তায় যেতে দেখলাম শ্যাওড়াফুলি আর শঙ্করপুরের মাঝে যে রাস্তার জায়গাটা আছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভাই বলছিল, দেখছিস লোকজন কত নিষ্ঠুর, কেউ একটু নিয়ে যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি আর করা যাবে। শ্রেয়াংশী এই যে সামনে ঝোলানো ছিল ওই পুতুলটাকে নিয়ে খেলছিল, তাই জন্য আর একটা ভুলু লাগানো হলো, না হলে ওখানটা দেখতে ভালো লাগবে না। তো তাই জন্য শ্রেয়াংশী খেলছে, আর এদিকে অদ্রিজা ঘুমিয়ে গেছে। ও বাইরে যাবার সময়ই ছটপটে থাকে, তারপরে গাড়ির হাওয়া পেলে, বাইরের হাওয়া পেলে ও ঘুমিয়ে যায়। এই যে দেখো, আর সোতে হয়ে কিতনি আচ্ছি লাগ রही है না মেরা গুড়িয়া। তো যাই হোক, এই যখন ঘুমাবে ও জেগে থাকবে, ও যখন ঘুমাবে এই জেগে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে দেখো, আমার চুলগুলো স্নান করেছিলাম তো সকালে, ওই জন্য ভিজা বেঁধে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর আমি যে শাড়িটা পরে আছি সেটা আমার শাশুড়ি মা দিয়েছিল। এই যে দেখছো কতটা খাওয়া দাওয়া হয়েছিল, একদম যাতা অবস্থা। তো আমি যে ব্লাউজটা পরেছিলাম সেটাও শাশুড়ি মায়েরই, তো অনেক দিন থেকে পরা হয়নি, ওই জন্য পরেছিলাম। আর এই দিয়ে দেখো, এই যে দুষ্টুটা আমার কাছে আসতে চাইছে, ওর খেলা করে মন ভরে গিয়েছে, ওর ঘুম পেয়েছে, ও যেতে খেতে ঘুমাবে। আর এই যে দেখো, ও ঘুমালো তো এ জাগলো, এরকমই হতে থাকে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি সবাই মিলে পুজোর জায়গায়। সবাই মিলে পুজো করে তারপর আমাদের বাড়িতে যাব, খাওয়া দাওয়া হবে, দিয়ে আমরা আবার বাড়ি ফিরে শ্যাওড়াফুলিকে আসবো। ঠিক আছে, তো আমরা পুজোটা সেরে নিই। যে এখানে দেখিয়ে হয়েছিল এই কালীমার সন্তান, ওই জন্য ওকে এখানে আসতেই হবে। তো এসে আশীর্বাদ নিয়ে নিচ্ছে দেখো চুপচাপ করে। আর এত দুষ্টু, এখানে যে ফলগুলো রাখা ছিল না, ও মানে এসেই নিয়ে খেতে লেগেছে। তারপর এটো হয়ে গেছে, দিয়ে ও ঠাকুর বললো এসব কোনো ব্যাপার নেই, ও তো বাচ্চা। তারপর দেখো শ্রেয়াংশী, ও রাতে ভয়ও পেয়েছিল, যার জন্য আরও বেশি করে আসা। এই যে শ্রেয়াংশী ঘুমাচ্ছিল বলে ও আশীর্বাদ নেওয়ানোর জন্য আমি ওকে এখানে শুইয়ে দিয়েছি। আর ওকে যেরকমভাবে অদ্রিজাকে আশীর্বাদ করলো, ওকেও আশীর্বাদ করলো। আমাদের পূজা চলছে, আমরা এখানে বসে আছি। আর ওই যে দূরে পুজো চলছে আর আমরা বাইরে বসে আছি, কারণ আমাদের সমস্যার কথা মাকে সব জানানোর পর আমাদের সঙ্গে একটা কাকিমণি গিয়েছিল, ওই কাকিমাও নিজের ব্যক্তিগত সম্পর্কে ঠাকুরকে বলছিল, তাই জন্য আমরা বাইরে আসার প্রয়োজন মনে করলাম, দিয়ে বাইরে বসে আছি। আর দেখো অদ্রিজা খেলছে, আমরা ওখানেই খেতে দিলাম, দিয়ে ঘুমাচ্ছি খেতে। মাথায় খুব ব্যথা করছে, যন্ত্রণা, আমার রাতে ঘুম হয় না, তোমরা তো জানোই। আর এখন না খেয়েছে বলে আরোই শরীর খারাপ। আমাদের পুজো কমপ্লিট, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে নিয়ে আসছি শ্রেয়াংশীকে। আমরা যেখানে পুজো করাতে এসেছি এই গ্রামটার নাম হচ্ছে রঙ্গাইপুর, সাঁইথিয়ার আশেপাশে। তো কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম। আর কখনো যদি এসেছি ছোটোবেলায়, তা আমার মনে পড়ছে না। আমার মায়ের কথাই এলাম, কারণ মা বলে এখানে খুব ভালো, সবাই সুস্থ হয়ে যায়। তো আমার তো শরীর খারাপ হতেই থাকে, তো সেই জন্য ভাবলাম যদি ঠিক হয়ে যায়, সেই জন্যই আসা। আর এটা একটা গ্রাম্য পরিবেশ, পিছন দিকটা শুধু গ্রাম্য, যেরকম গ্রামের মানুষজন থাকে সেরকমই টাইপের। আর যেই কালী মন্দিরটা দেখলাম, ওই কালী মন্দিরটা, এই যে বাড়ি রয়েছে না পিছনে, এই যে বাড়ি, এই বাড়িটার একটা ভদ্রমহিলা, উনি পুজো করেন। আর এই যে একটা মন্দির রয়েছে, ওইটাই বড় করে করা হয়েছে ওই ভিতরে বাড়ির মধ্যে। শ্যামা কালী, আজ অমাবস্যা বলে দিনটাও ভালো, তাই জন্য আজকে এলাম।
আমাদের জাতীয় ফুল পদ্ম হলেও জবা কোথাও কম নেই। আমরা কালী পুজো মানেই ভাবি জবা ফুল। আর এখন জবা ফুল কত রকমের হয় বলো তো, নীল, লাল, হলুদ, সব রকমেরই হয়। তবে কালী পুজো মানেই জবা ফুল, কিন্তু সব থেকে লালটাই আমার বেশি ভালো লাগে। ওই যে দেখো সামনে কত হাঁস, ওগুলো পুকুরে চড়ছিল, দিয়ে ডাঙায় এসছে রেস্ট নিতে, তারপর আবার যাবে। এই হাঁসগুলোকে দেখেই আমার না ছোটোবেলাকার সেই পড়েছিলাম না ঝিনেদার জমিদার, সেই ছড়াটা মনে আসছে। তোমাদের কারোর মনে আছে? দাঁড়াও আমি চেষ্টা করি। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাড়ার পায়রা, বড়বাবু খাটিয়াতে বসে বসে ফান গায়, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবা বক বক বকমে। মনে পড়েছে? ছোটোবেলাকার কবিতাগুলো যতই বড় হোক না কেন মনে থেকে যায়, তাই না? আমি আগেই বেরিয়ে চলে এসেছি শ্রেয়াংশীকে নিয়ে প্রণাম করে। আর মারা এই যে এখন এলো অদ্রিজাকে নিয়ে। আর দেখো আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে। পদ্মা দিঘির কালো জলে হলে রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। ছড়াটা মনে এলো তাই বলে দিলাম। আমি আজকে ছড়ার মামুদে মেজাজে রয়েছে, তাই না? দেখো গ্রামের প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল বিউটি কি সুন্দর, তাই না? চলো তাহলে বাড়ির পথে রওনা দেওয়া যাক। আমরা সবাই বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমাদের ড্রাইভার ভাই রেডি হয়েছিল কখন আমরা আসবো আর কখন বেরোবো বাড়ির পথে। তাই জন্য যাওয়ার আগে শ্রেয়াংশী অদ্রিজার গাড়িতে উঠিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম আর প্রসাদ খাইয়ে দিলাম। তো আমরাও একটু করে প্রসাদ নিয়ে নিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে প্রসাদ খেয়ে জল খেতে হয়। আর আমরা সারাদিন উপোস ছিলাম। আমাদের শেষ, আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। এখন আমাদের বাড়ি যাওয়া হবে সবাই মিলে, ওখানে খাওয়া দাওয়া হবে, তারপর আবার ব্যাক টু শ্যাওড়াপুরি। দেখা হচ্ছে আমাদের বাড়িতে। মিষ্টি কেনা হয়ে গেল, এবার আমাদের বাড়ি চললাম। সিউড়ির মধ্যে মিষ্টি নিতে হলে সেনভাই, মিঠাই, শ্রীগোপাল, ভোজনেশু এই 4টে দোকান থেকে মিষ্টি নিও, কারণ এই 4টে দোকান আদি পুরনো এবং খুব পপুলার। তাই জন্য আমরা যেখানে যাই সেখান থেকেই মিষ্টি নিই। আর এই যে যেতে যেতে দেখো মৌমাছি কালী মন্দির আসবে, তারপর আমাদের পাড়ার 6 বুলেট ক্লাবের আনন্দপুরের মন্দির আসবে। তো আমরা চলেই এলাম। আর আস্তে আস্তে কথা বলছিলাম যে লালুকে পাল্টে নীলুকে নিয়ে যাব। তো আমরা বাড়ি চলে এসেছি। ওই দেখো আমাদের নীলু দাঁড়িয়ে আছে। ওই দেখো আমাদের নীলু দাঁড়িয়ে আছে। খবর ভালো, তোমার কি খবর বলো? বুম্বাদার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের প্রিয় মামা ভাগ্নি। আমরা সবাই চললাম আমাদের বাড়ি। এইগুলো মনে হচ্ছে আমাদের। আমি কোথাও থেকে এলে প্রথমে আমার ছোটো বাড়িতে দেখা করি, কারণ জানি না কেন, তবু আমার মনে হয় প্রথমেই যেখান থেকেই আসি প্রথমে কাকিমণিদের বাড়িতে ঢুকি, কাকা কাকির সঙ্গে কথা বলি আর দেখা করি, তারপর আমার বাড়িতে ঢুকি। জানি না কেন ভালো লাগে। আর মনে হয় যে কাকিমা কখন কাজে চলে যাবে, তো তাই জন্য আগে কাকিমণির সঙ্গে দেখা করি, কাকার সঙ্গে, তারপরে আমাদের বাড়িতে যাই। কারণ আমাদের বাড়িতে তো বাবা মা সবসময় আমাদের সঙ্গে থাকবে, কিন্তু কাকিমাকে সবসময় খুঁজে পাওয়া যায় না, কখন কাজে চলে যায় বোঝাও যায় না। তাই জন্য প্রথমে কাকিমাদের বাড়িতে গিয়ে দেখা করলাম। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ কোথায় গেছিলে গো তুমি? ওই দেখি ভালো আছো কাকা? এখনো ঢুকি নাই ওই ঘরে। গিয়েছে না, তো ছেড়ে রাখতে পারছি না। খাই আমরাও খাই গা। যাচ্ছি।
আমাদের বাড়ি দেখলে কি হিঙ্গ ওপরটা না না উপর যায় নাই ওপর যায় টাকা দেওয়ার গেছ না এই ফোন করিস না কোথায় গেছিল বম্মাইস মা ভালো আছো ঠিক আছে এই যে এবার আমি আমার কাজ করি কারণ এসে মাকে সেন্সকে দিলাম মা সেন্সকে নিয়ে আছে আর অনেক লোকজন তো ওই জন্য আমি ভাবলাম আমি পুরোটা ম্যানেজ করি তাই জন্য মা রান্না করে রেখেছিল আমি জামা ছেড়ে সবাইকে এক এক করে খেতে দিয়ে দিলাম ভাই কারণ সকাল থেকে আমরা উপোস আছি ও উপোস আছে তো ও তো গাড়ি নিয়ে গিয়েছিল আমরা প্রসাদ খেয়েছি ও তাও খায়নি আর দিয়ে ওকে প্রথমেই খেতে দিয়ে দিলাম তারপর দেবিকার জন্য বাড়লাম তারপর কাকিমণির জন্য বাড়লাম বাঁকুড়ার কাকিমা আর তারপরে মায়ের জন্য তো চারজনের জন্য বেড়ে তারপর আমি শ্রেয়াংশীকে খাওয়ালাম তার আগে মা খাবার করছে শ্রেয়াংশী আর অদ্রিজার জন্য দুধ ভাত কারণ ওদের জন্য স্পেশাল কোনো মেনু তৈরি হয়নি তাই জন্য দুধ ভাত খেয়েছে আজকে দুপুর নয় বিকেল হয়ে গেছিলো আর দুপুরে ওরা বাড়ি থেকে খেয়ে গিয়েছিলো পুজো করার আগে খাইয়ে নিয়ে গিয়েছিলাম তো এই দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছে চটচট করে আর আমিও দিয়ে দিলাম মা শ্রেয়াংশীকে নিয়েছিল বলে আমার এই কাজটা করতে সম্ভব হলো নাহলে ও তো আমার কাজ ছাড়াই হয় না তো যাই হোক বাবাও নিয়েছিল মাও নিয়েছিল আর আমি শ্রেয়াংশীকে খাওয়ানোর পর আমার লাড্ডু বেটা আমার হনু বেটাটাকে আদর করলাম তারপর ওপরে ছাদে গিয়েছিলাম ঘরের কতটা ছাদ ঢালাই হয়েছে কতটা কমপ্লিট হয়েছে কতটা ইনকমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য তো তাই জন্য ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এসে ওই যে আমাদের যিনি রাজমিস্ত্রি তার সঙ্গে আমার কিছু কাজ ছিল তো সেই কাজগুলো সেরে নিয়ে আমি সব কাজ মিটিয়ে তারপর খেতে বসলাম আর বাবাকে ততক্ষণ লাড্ডু বেটাকে দিলাম তো এই দেবিকা আসছে দেবিকা খেয়ে নিয়ে তারপর ছেলেদেরকে নিয়ে ভিতরে যাবে সবাই একটু রেস্ট নেবে ততক্ষণ আমি খেয়ে নেবো বাসন মেজে নেবো কারণ অনেকগুলো বাসন আছে আমাদের মানে যে কাজের পিসি সে বিকেলে আসে না তাই জন্য আমি কেন মায়ের কষ্ট হয় তাই জন্য আমরাই মারা মায়েদেরটা ধুয়ে নিয়েছি আমি বারণ করেছি ধুতে কিন্তু ধুয়ে নিয়েছে তারপর আমিও ধুয়ে নিয়েছি আর মা ততক্ষণ শ্রেয়াংশীর জন্য শ্রেয়াংশীর সঙ্গে খেলছিল আর মায়েদের সঙ্গে কথা বলছিল আর দেখো এই খাওয়াতে খাওয়াতে লাড্ডু বেটা একবার করে চলে আসছিলো বুনিকে দুষ্টুমি করছিল আর এই যে দেখো আমার কাছে আমাকে আদর করতে চলে আসছিলো আমার কাছে আমি ওকে আদর করছিলাম কথা বলছিলাম হাসছিলাম তো যাই হোক এই যে আমি আবার একবার ছাদে এলাম লাড্ডু বেটাকে নিয়ে তো ইদানিং আমার লাড্ডু বেটার কথা বেরিয়েছে খুব কিউট কিউট কথা বেরোয় ওর মুখ থেকে তো শুনতে ভালোই লাগে আর এই যে দেখো আজকে মেনুতে ছিল পটলের বড়া সয়াবিন আলুর তরকারি আমি দেখাচ্ছি এইগুলো আর এই পটলের তরকারি একটা উচ্ছের তরকারি আর আমড়ার চাটনি আর মিষ্টি করে মুগ ডাল আর ভাত তো আমি সেইগুলোই খেয়ে নিচ্ছি চটচট করে আর খেতে খেতে যেন শ্রেয়াংশী কাঁদতে লেগেছিলো আর মানে অনেকক্ষণ খেয়ে দিয়ে ঘুমাই তো ওই জন্য মানে আজকে সারাদিন ঘুমায়নি গাড়িতে গিয়েছে জার্নি হয়েছে তার জন্য ঘুমাতে চাইছিল ওই জন্য কান্না করেছে আর দুষ্টু আমার লাড্ডু বেটা বুনিকে হয়তো মানে আদর করতে গিয়েছে যার জন্য ওর লেগেছে ওই জন্য কান্না করছিল মা নিয়ে গিয়েছিল ছাদে তারপরে দেখো সব আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম তারপর রথও করছিলাম যদি ফুচু আসে ওর সঙ্গে দেখা হবে ওই জন্য নিয়ে একটু আদর করছিলাম আর এই যে আমি চলে আসছি বাড়ির পথে মানে গাড়ির কাছে চলে আসছি আর লাড্ডু বেটাকে নিতে গেল ওর পিপি তো বলে রেখেছিলাম এখানে রান্নাবান্না করে রেখেছিলো দিয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চললাম গাড়ির কাছে দিয়ে একবারে ডাইরেক্ট সিউড়ি থেকে
13 চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ভালো দেখলাম কাকার বাড়ি চলে দেখলে না তো পাশে না, ও আজ বাড়ি গেলাম না। গেলে না যে নিয়ে গেলি না, তুই আগেই চলে গেলি। আরে নিয়ে যা, দুটো ঘর যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। না হ্যাঁ। এই যাবার ও শ্বশুরকে দেখলাম তো, ঘুম দিতে কম। ও শাশুড়ি খুব ভালো, ও শাশুড়িও ভালো, কেউ ভালো। এই দেখো আমরা বেরিয়ে গল্প করতে করতে মৌমাছি মোড় অব্দি চলে এসেছি। আর আমরা ডান দিকে ঘুরবো, কারণ পাম্পে যাব একবার নীলুকে খেতে দিতে হবে, কারণ রিজার্ভ পড়ে গিয়েছে, কোথাও যাওয়া হয়নি তো, রেস্টে ছিল তাই জন্য। আর আস্তে আস্তে সন্দীপন জিজ্ঞেস করছিল যে ওই নতুন কাকিমাটাকে যে আমাদের বাড়ি কেমন লাগলো, মেয়ের শ্বশুর বাড়ি কেমন লাগলো, তো সেইগুলোই বলছিল যে হ্যাঁ সবাই খুব ভালো। আর মা বলছিল কাকিমণিদের বাড়ি নিয়ে গেলি না, তো আমি বলছিলাম একসঙ্গে যদি দু জায়গায় যাওয়া হয় অনেক সময় লাগবে, আর তাছাড়া বাবা ফোনের পর ফোন করছিল, আর বিকেলও হয়ে গিয়েছিল, সারাদিন দেখেনি, তাই জন্য আমরা বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে। দেখো শ্রেয়াংশী হাসছে, আর আমাকে ভাই জিজ্ঞেস করছে তোর কাছে কি ক্যাশ আছে, যদি ক্যাশ আছে তাহলে পেমেন্ট কর, আদারওয়াইজ আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তো আমি বললাম না নেই। বলছি যে লালুকে রেখে নীলুকে নিয়ে চললাম, নীলু রিজার্ভে ছিল ওই জন্য তেল ভরছে। উঠিন দিল দুগুলাই বাবারে কত বড়। এই লাড্ডু ওষুধটা খা, ওষুধ খাবে না। সারাদিন আজকে যা যা করেছি সবই দেখালাম, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেলাম, কোথায় কার সাথে দেখা হলো সবই শেয়ার করলাম। তারপর এসে আর আমার কোনো এনার্জি ছিল না, তো তাই জন্য একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।